হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে হাজির হয়েছি সরষে দিয়ে বাম মাছ ভুনা। সরষে দিয়ে বাম মাছ ভুনা খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমি এখানে নিয়েছি ছোট বাম, আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সরিষা বাটা। আমি সরিষাটাকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে বেটে নিয়েছি। চলে যাব পোস্ত প্রণালীতে। কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়েছি আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যত ভালো করে ভাজবেন ভুনাটা কিন্তু ততই ভালো খেতে হয়। অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজটা যাতে নাকি খুব ভালো করে ভাজা হয়। আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচের কম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু তরকারিটা বেশি খেতে মজার হয়। আমরা তো বাইম মাছ অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু সর্ষে দিয়ে বাম মাছ ভুনা খেতে হয় কিন্তু দারুণ মজার। একবার হলো আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন যারা বাম মাছ খেতে পছন্দ করেন। আমি কিন্তু মাছগুলো দিয়ে এখন বেশ ভালো করে কষিয়ে নিব। আর এই মাছগুলো কিন্তু এতটাই টাটকা তাজা, সেই জন্য আজকে আমি মাছটা ভেজে রান্না করব না। আমার ছেলের ভীষণই পছন্দ বাম মাছ সরিষা দিয়ে বোনা, আর এইভাবে ও কিন্তু খেতে অনেক পছন্দ করে। সেই জন্য বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই পর্যায়ে আমার মাছ রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি বাম মাছটাকে কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে বেশ ভালো করে মিডিয়াম টু লো আছে মাছটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এইভাবে কিন্তু বাম মাছ কষিয়ে রান্না করলে খেতে হয় কিন্তু দারুণ মজার। আর আমি এখানে কিন্তু 4টা আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আস্তই দিয়েছি যাতে নাকি তরকারিতে একটু ঝাল কম হয়। মাছটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বেটে রাখা সরিষাটাকে কিন্তু আমি 4টা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি বেশ ভালো করে বেটে নিয়েছি। আর সরিষা বাটার আগে অবশ্যই বন্ধুরা 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে বাটবেন, তাহলে সরিষা কিন্তু তিতা হবে না। খেতে হয় কিন্তু তরকারি অসাধারণ মজার। আমি সরিষা দিয়েও কিন্তু এইভাবে 2-3 মিনিট বেশ ভালো করে তরকারিটা কষিয়ে নিয়েছি। মাছটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে জল। জলটা দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে তারপরে কিন্তু এখন রান্না করে নিব 5 থেকে 7 মিনিট। এইভাবে অবশ্যই একবার হলো বাম মাছ ভুনা করে খেয়ে দেখবেন। একবার এইভাবে মাছ রান্না করে খেলে বন্ধুরা আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমার ছেলের কিন্তু অনেক পছন্দের একটা তরকারি, সেই জন্যই বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার তরকারিতে বলক চলে এসেছে, আমি একটু এইভাবে এখন নেড়ে দিয়েছি। আর মাছটাও কিন্তু আমার একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা লবণ দেখে নামিয়ে নেবেন। আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই তরকারিটা কিন্তু এইরকম ঘনই থাকবে।
কারণ এই তরকারি একটু ঘন হলে বাইম মাছ ভুনা খেতে হয় কিন্তু দারুণ মজার, সেই জন্য আমি এইরকম একটু গ্রেভিটা ঘনই রাখবো। আমি লবণটা দেখে নিয়েছি, হ্যাঁ লবণটা আমার একদম পারফেক্টই আছে। আর দেখতেই পারছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বাইম মাছ কিন্তু ভুনা। এইভাবে একবার হলো আপনারা সরিষা দিয়ে বাইম মাছ ভুনা করে খেয়ে দেখবেন। আমার তরকারিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার ছোট বাইম মাছ ভুনা সরিষা দিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তরকারিটা আমি একটু বেড়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেছে সরিষা দিয়ে আমার বাইম মাছ ভুনার রেসিপি।